একটা আন্টি যেটা বলে তুমি হয়ে যাবে অমর, কিন্তু এই আন্টির জন্য শুরু হয়ে যায় এমন এক ভয়ঙ্কর যুদ্ধ যেখানে নিজের মানুষকে হারাতে হতে পারে। চারটি আন্টি ইতিমধ্যে চলে গেছে এক ভয়ঙ্কর বদের দেবতার হাতে, আর শেষ আন্টিটা এখন আছে এক সাধারণ গরিব ছেলের হাতে। সে জানে না তার হাতে থাকা এই আন্টিটি পারে পুরো পৃথিবীকে বাঁচাতে অথবা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে। পরিবারকে বাঁচাতে চাওয়ায় সেই ছেলেটা কিভাবে হয়ে উঠলো এক ভয়ঙ্কর যুদ্ধ। আর শেষ পর্যন্ত কি সে পারবে বদের দেবতাকে থামাতে, নাকি লোভ সবকিছু ধ্বংস করে যাবে? চলুক শুরু করা যাক আজকের অসাধারণ গল্প অগ্নি আন্টির রহস্য। তো গল্পের শুরুতে আমরা দেখি জ্বলন্ত আগুনের ঘেরা এক ভয়ঙ্কর দানব দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে তিনটি মেয়ে। তারা তিনজন মিলে দানবটাকে মারার জন্য অনেক চেষ্টা করে, বারবার আক্রমণ করে, কিন্তু তাদের শক্তির তুলনা দানবটার শক্তি অনেক বেশি হওয়া তারা তাকে পরাজিত করতে পারে না। ঠিক তখন মেয়েদের উস্তাদ বদের দেবতা সেখানে উপস্থিত হন। তিনি এসে জ্বলন্ত দানবটাকে পরাজিত করে এবং তার হাত থেকে একটি রহস্যময় আংটি ছিনিয়ে নেন। এরপর বদের দেবতা সেই আংটিটি নিজের হাতে পরে নেন। আংটিটি পরার সাথে সাথে এর ভেতরে থাকা সমস্ত আগুনের শক্তি তার শরীরে প্রবেশ করতে শুরু করে এবং তিনি সেই ফায়ার শক্তি নিজের মধ্যে ধারণ করে নেন। এরপর বদের দেবতা ইউজি নামে সেই মেয়েটিকে হুকুম করে বলে তার 5টি আংটি দরকার। সে ইতিমধ্যে 4টি আংটি অর্জন করেছে। এখন আরেকটি আংটির শক্তি তার শরীরে প্রবেশ করলে সেই এই পৃথিবীতে অমর হয়ে থাকতে পারবে। তখন সে যা ইচ্ছা তাই করতে পারবে এবং কেউ তার উপর কোনো অধিকার খাটাতে পারবে না। এবং সে ইউজিকে বলে তাকে সেই আংটি এনে দিতে। বদের দেবতা বলে আমি খবর পেয়েছি চকিন গ্রাম থেকে একটি ছেলে এসেছে, সে তার উস্তাদের কাছ থেকে একটি আংটি পেতে যাচ্ছে। তাদেরকে নির্দেশ দেয় সেই ছেলেটির কাছ থেকে আংটিটি নিয়ে আসতে। তারপর আমরা দেখি চকিং গ্রামে ইয়াং নামে একটি ছেলে আসে। ইয়াং তার বাবার সাথে জর্গা করে এই গ্রামে চলে এসেছে কারণ তাদের পরিবারে খুব অভাবের মধ্যে চলছিল। তার বাবার চিকিৎসার জন্য কোনো টাকা ছিল না। এই অবস্থার কারণে ইয়াং তার বাবা এবং স্ত্রীকে বাড়িতে রেখে এই গ্রামে চলে এসেছে একটি উস্তাদের কাছ থেকে জাদু শেখার উদ্দেশ্যে। এরপর ইয়াং একটি চুরির দোকানে যায়। সেখানে সে একটি রূপার চুড়ি হাতে নেয়। দোকানদারকে জিজ্ঞাসা করে এর দাম কত। দোকানদার ইয়াংকে দেখে এবং তার পোশাক দেখে তাকে গরিব মনে করে বলে, তুমি এটা কিনতে পারবে না, এখান থেকে সরে যাও। এই বলে তাকে তাড়িয়ে দেয়। ইয়াং মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখন ভুলবশত সে একটি লোকের সাথে ধাক্কা খায়। লোকটি রেগে গিয়ে ইয়াংকে ধাক্কা দিয়ে একটি ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়। ইয়াং ঘরের ভেতরে ঢুকতে দেখতে পায় তার জাদু শেখানোর উস্তাদকে। সে উস্তাদকে তার পরিবারের ব্যাপারে সবকিছু খুলে বলে। এরপর উস্তাদ তাকে বলে, আমি তোমাকে জাদু শেখাবো, চলো। সেখানে যাবার পর ইয়াং দেখতে পায় চারিদিকে সবকিছু স্বর্ণের মতো চকচক করছে। ইয়াং তার উস্তাদকে জিজ্ঞাসা করে, উস্তাদ এগুলো কি স্বর্ণ? উস্তাদ তখন বলে, আরে গাধা, এইগুলা স্বর্ণ নয়, এগুলো পুরোটা জাদুর নকশা। এই নকশার ভেতরে 5টি আংটির শক্তির নকশা লুকিয়ে আছে। আজ আমি তোমাকে এখান থেকে একটি নকশার জাদু শিখাবো। তখন ইয়াং বলে, উস্তাদ আমাকে 5টি জাদু শিখিয়ে দিন। উস্তাদ বলে, তুমি তো বেশি লোভী, আমি তোমাকে এখন একটি জাদু শিখাবো। যদি তুমি আমার সাথে যুদ্ধ করে জিততে পারো তাহলে বাকিগুলোও পাবে। এই বলে উস্তাদ ইয়াং এর কোমর থেকে একটি ছুরি বের করে নেয়। তখন তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। কিছুক্ষণ লড়াই করার পর উস্তাদ ছুরিটিকে দূরে ছুঁড়ে মারে। ইয়াং সামনের দিকে হাত বাড়াতেই ছুরিটি তার হাতে ফিরে আসে। এটা দেখে উস্তাদ তার উপর খুশি হয়ে একটি আংটি বের করে ইয়াংকে সেই আংটিটি পরিয়ে দেয়, যে আংটি বদের দেবতা নেওয়ার জন্য আকুল হয়ে আছে। কিন্তু উস্তাদ তখন বলে, 5টি আংটির মধ্যে আমি তোমাকে একটিয়া দিয়েছি, কিন্তু কেন দিয়েছি এটা কি তুমি জানো? এই গ্রামে একটি বদের দেবতা আছে। সে ক্লিফ শহরের 5টি আংটির অধিকার 4 জনকে মেরে তার হাত থেকে আংটিটি নিয়ে নিয়েছে। এখন একটি আংটি বাকি আছে, সেটাই আমি তোমাকে দিয়েছি। উস্তাদ আরও বলে, এই আংটির শক্তি ব্যবহার করে তুমি বাকি সব আংটি তার কাছ থেকে আদায় করবে এবং এই গ্রামে সকল মানুষকে বিপদ থেকে রক্ষা করবে। ইয়াং বলে, আমি এই বিপদে পড়তে চাই না। আমি আপনার কাছে এসেছি জাদু শিখে গ্রামে ম্যাজিক দেখাবো এবং কিছু টাকা উপার্জন করে আমার সংসারটা ভালোভাবে চালাবো, কিন্তু আপনি তো আমাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। উস্তাদ তখন বলে, একমাত্র তুমি বদের দেবতার হাত থেকে মানুষকে বাঁচাতে পারো, তোমার ভেতরে সেই শক্তি আছে। এরপর ইয়াং উস্তাদের কথা শুনে নিজের হাতে আংটিটি পরে নেয়। ইতিমধ্যে মেয়েগুলো সেখানে এসে পৌঁছে যায়। তারা ইয়ংকে বলে, তোমার হাতে যেই আংটিটা আছে এটা আমাদেরকে দিয়ে দাও।
ইয়াং কিছু না বুঝে আংটিটি খুলে তাদের হাতে দিতে চাইছিল, কিন্তু উস্তাদ তাকে আংটিটি দিতে বারণ করে। তারপর সে আংটিটি দেয় না। তখন মেয়েগুলো রাগান্বিত হয়ে ওঠে এবং আংটিটি ছিনিয়ে নেওয়ার জন্য তাদের উপর হামলা করে। কিন্তু উস্তাদ ছিল একজন দক্ষ জাদুকর, সে নিজের মতো করে নিজেকে রক্ষা করে। কিন্তু ইয়াং তো এখনো তেমন জাদু শিখতে পারেনি। তবে সে একটি জাদু শিখেছে, তার হাতের ছুরি দিয়ে কিভাবে আঘাত করতে হয়। ইয়াং যখন ইউজিকে আঘাত করতে যায় তখন ইউজি ছুরি দিয়ে সেই আঘাত থেকে নেয়। এরপর সে ইয়াং এর গলায় চেপে ধরে। ঠিক তখন ইউজি উস্তাদের হাতে একটি জাদুর নকশা দেখতে পায়। সাথে সাথে সে ইয়াং এর কলার ধরে তাকে নিয়ে পালানো শুরু করে। কিন্তু তখন আরেকটি মেয়ে এসে তাদের পথ আটকে দেয়। মেয়েটি ইয়াং এবং ইউজিকে মারার জন্য একটি জাদু প্রয়োগ করে। সেই মুহূর্তে তারা দুজন একটি অজানা গ্রামে গিয়ে পড়ে। অন্যদিকে বাকি দুই মেয়ে উস্তাদকে ধরে বদের দেবতার কাছে নিয়ে যায়। বদের দেবতা বলে, ওকে মেরে ফেলো না, বেঁধে রাখো, কাজে লাগতে পারে। আর ছেলেটার কাছ থেকে আংটিটি নিয়ে আসো। অন্যদিকে ইয়াং ছুরি ভালোভাবে চালানোর জন্য প্র্যাকটিস করতে থাকে। একসময় তার ছুরিটি পানিতে পড়ে যায়। ইয়াং সেই স্বর্ণগুলো পকেটে নিয়ে নেয়। এরপর ইউজিকে বলে, আমাকে পালানোর মন্ত্র শিখিয়ে দাও। প্রথমে মন্ত্র শেখানোর জন্য ইউজি রাজি হয় না, কিন্তু পরে রাজি হয়। সে একবার মন্ত্র পড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কৌশল ইয়াংকে শিখিয়ে দেয়। তারপর ইয়াং এইভাবে মন্ত্র পড়ে কোথায় যেন গায়েব হয়ে যায়। পরে দেখা যায় সে একটি বাজারে একটি রূপার দোকানে যায়। কয়েকদিন আগে যে দোকানে সে ছুরি কিনতে গিয়েছিল এবং দোকানদার তাকে ফকির বলে তাড়িয়ে দিয়েছিল, সেই দোকানে আবার সে ইয়াং যায়। দোকানদার তাকে দেখে বলে, তুমি আবারও এখানে এসেছো, চলে যাও। তখন ইয়াং পকেট থেকে একটি স্বর্ণের টুকরো বের করে দেখায়। সেটা দেখে দোকানদার তাকে 5টি ছুরি দিয়ে দেয়। ইয়াং ছুরিগুলো নিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় তার স্ত্রী কমলা বাজারে কমলা বিক্রি করতেছে। কয়েকটি ডাকাত কমলার কাছ থেকে চাঁদা চাইতে আসে। কমলা চাঁদা না দেওয়ায় তারা বিরক্ত হয়ে তাকে হুমকি দেয়। ইয়াং তখন তাদের উপর ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। ডাকাত ইয়াংকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু ইয়াং পকেট থেকে একটি স্বর্ণ বের করে দেখায়। ডাকাত স্বর্ণকে হাতে নিয়ে মাথা নত করে এখান থেকে চলে যায়। এরপর ইয়াংকে বলে, তুমি এখান থেকে যাওয়ার পর বাবার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তুমি এখনই আমার সাথে চলো। ইয়াং সঙ্গে সঙ্গে বাড়িতে আসে। সেখানে গিয়ে দেখে তার বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ইয়াং তখন একটি ডাক্তার ডেকে আনে। প্রথমে ডাক্তার চিকিৎসা করতে চায় না, কারণ তাদের কাছে টাকা নেই। ইয়াং বলে, তোমার কত টাকা লাগবে, আমি আপনাকে দিচ্ছি। এরপর সে একটি স্বর্ণের টুকরো বের করে ডাক্তারকে দেয়। ডাক্তার চিকিৎসা শেষ করে বাড়ি থেকে চলে যায়। ইয়াং কমলাকে বলে, তুমি আর কাজ করবে না, আমার কাছে অনেকগুলো স্বর্ণ আছে, আমি বাবা চিকিৎসা করব এবং সংসার চালাবো। এদিকে ইউজি বসে থাকার অবস্থা হঠাৎ বাধা পায়। একটি মেয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু ইউজি নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। কিছুক্ষণ পর মেয়েটি একটি ছুরি নিয়ে ইউজিকে আঘাত করার জন্য এগিয়ে আসে। ঠিক সেই সময় বদের দেবতা এসে মেয়েটিকে আটকায়। দেবতা বলে, ইউজি, তুমি আমার সাথে বেইমানি করেছ। আমি তোমাকে পাঠিয়েছি আংটি নেওয়ার জন্য, কিন্তু তুমি তার সাথে পালিয়ে গেছো। এরপর দেবতা ইউজিকে নিয়ে যায় এবং উস্তাদের কাছে বেঁধে রাখে। ইউজি উস্তাদকে জিজ্ঞেস করে, আপনি কি ক্লিফ শহর থেকে এসেছেন? উস্তাদ উত্তরে দেয়, হ্যাঁ। ইউজি বলে, আমিও সেখান থেকে এসেছি। ইউজি বলে, তো চলুন আপনার ক্ষমতা এবং আমার ক্ষমতা একত্র করি, এই বাঁধন ছিঁড়ে এখান থেকে চলে যাই। এরপর তারা দুজন হাতে হাত মিলে জাদু প্রয়োগ করে এবং সেই জাদুর বাঁধন ছিঁড়ে এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মেয়েটি রূপার দোকানে গিয়ে জিজ্ঞাসা করে, ইউজির বাসায় কোথা? প্রথমে দোকানদার ঠিকানা দিতে চাইছিল না, কিন্তু পরে বাধ্য হয়ে বাসার ঠিকানা দিয়ে দেয়। এরপর মেয়েটি ইয়াং এর বাসায় যায়। কমলা এবং তার ভাইকে মারার জন্য ইয়াং তখন বাড়িতে আসে। সে দেখে মেয়েরা কমলা এবং তার ভাইকে আঘাত করতে চলেছে। মেয়েরা তাকে বলে, তোমার আংটিটা যদি আমাদেরকে দিয়ে দাও তাহলে তাদেরকে ছেড়ে দেব। ইয়াং আংটি খুলে দিতে চাইছিল, কিন্তু তখন তার মনে পড়ে যায় ওস্তাদের কথা, যদি এই আংটি তাদের হাতে চলে যায় পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই ইয়াং আংটি দিতে বারণ করে। দুটি মেয়ে তখন কমলাকে মারার জন্য ছুরি ধরে। ঠিক সেই মুহূর্তে ইয়াং এর বাবা এসে তাদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি। সেই সময় বদের দেবতা এসে ইয়াং এর বাবার শরীরে রশি পেঁচিয়ে তাকে মেরে ফেলে।
এরপর কমলা এবং তার ভাইকে মারার চেষ্টা করতে গেলে উস্তাদ এসে হাজির হয় এবং ইয়ংকে সঙ্গে করে নিয়ে যায়। ইয়ং উস্তাদকে বলে, উস্তাদ আমার বাবা এবং কমলাকে মেরে ফেলেছে, আমি এখন প্রতিশোধ নিতে যাচ্ছি। উস্তাদ তখন বলে, তোমার শরীরে যেই শক্তি আছে তা দিয়ে তুমি সরাসরি দেবতার সাথে লড়াই করতে পারবে না, কারণ দেবতার কাছে 4টি আংটি আছে এবং আরেকটি আংটি আছে জ্বলন্ত আগুনের। যদি তুমি সেই আংটিটি পেতে পারো তখন দেবতাকে ধ্বংস করতে পারবে। ইয়ং প্রশ্ন করে, আমি কিভাবে হাত থেকে আংটিটি আনতে পারবো? উস্তাদ টেনশনে পড়ে যায়। কিভাবে আংটিটা আনবে সেটা ভাবছিল, তখন তার দৃষ্টি পড়ে একটি কালো পদ্ম ফুলের দিকে। সে বুঝতে পারে এই কালো পদ্ম ফুল যদি ধাতুর শক্তি পায় তাহলে অতীতে যা ঘটেছে তা পূর্ণনা দেখা যাবে। ইয়ংকে বলে, তুমি এই পদ্ম ফুলের ভিতরে ঢুকে যাও, এইটি তোমাকে অতীতে নিয়ে যাবে। এই কথা শুনে ইয়ং পদ্মফুলের ভেতরে ঢুকে যায়। এরপরে ইয়ং দেখে দেবতা জ্বলন্ত আগুনের লোকটিকে রশি দিয়ে পেঁচিয়ে মেরে ফেলে এবং তার কাছ থেকে আংটিটি ছিনিয়ে নেয়। যখন আংটিটি ধরতে যাবে ইয়ং সাথে সাথে তার হাত থেকে আংটিটি নিয়ে নেয়, তারপর এখান থেকে চলে যায়। কিন্তু যেহেতু ইয়ং সঠিকভাবে জাদু প্রয়োগ করে পালাতে পারেনি, তাই সে একটি পাহাড়ের ভেতরে ঢুকে পড়ে। দৌড়ে যাওয়ার সময় ওই মেয়েটি হঠাৎ করে সামনে বাধা হয়ে দাঁড়ায়। একই বর্তমান সময়ে মেয়েটি উস্তাদের কাছেও চলে আসে। উস্তাদ তাকে জিজ্ঞেস করে, তুমি কি আংটিটি নেওয়ার জন্য এসেছো? মেয়েটি বলে, হ্যাঁ, আমি আংটি নেওয়ার জন্য এসেছি। উস্তাদ বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার সাথে মোকাবেলা করে জিতে নিতে পারো তাহলে আংটিটি আমি তোমাকে দিয়ে দেব। এরপর তারা সেই 5টি নকশার গোপন জায়গায় চলে যায়। অতীতে মেয়েটি ইয়াংকে আঘাত করার জন্য আসে। ইয়াং হাতে থাকা আংটিটি ব্যবহার করে মেয়েটিকে একটি ঘুষি মারে। মেয়েটি আবারও অতীতে ইয়ংকে আঘাত করতে চেষ্টা করে। ইয়ং তখন আংটির সাহায্যে একটি জাদু বানিয়ে একটি দানব তৈরি করে এবং সেই দানব দিয়ে মেয়েটিকে পরাজিত করে। এর ফলে বর্তমান সময়ে মেয়েটিও মারা যায়। মেয়েটি মরার সঙ্গে সঙ্গে দেবতা উস্তাদের সামনে হাজির হয়। দেবতা বলে, তুমি আমার কাছ থেকে আংটিটি নেওয়ার জন্য ছেলেটিকে পরামর্শ দিয়েছ, এখন আমি তোমাকে মেরে ফেলবো। উস্তাদ ঠান্ডা সুরে উত্তর দেয়, তুমি আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু আংটি কখনো ফিরে পাবে না। যে লোকের কাছে আংটিটি আমি দিয়েছি তার কাছ থেকে তা নেওয়া অসম্ভব। এই ছেলেটি তোমাকে মেরে ফেলবে। এই কথা শুনে দেবতা বলে, তুমি তো মরার আগে কতই চন্যাচন্নি করতেছ। সেই সঙ্গে সঙ্গে উস্তাদকেও মেরে ফেলে। এরপর সে ইউজিকে সঙ্গে করে নিয়ে যায়। ইয়াং বর্তমান সময়ে ফিরে আসে। সে দেখতে পায় তার উস্তাদকে দেবতা মেরে ফেলে গেছে। উস্তাদ ইয়াংকে বলে, দেবতা আমাকে মেরে ফেলেছে এবং ইউজিকে নিয়ে গেছে, তুমি যত দ্রুত পারো ইউজিকে বাঁচাও, না হলে দেবতা তাকে মেরে ফেলবে। এরপর ইয়াং দেবতার সঙ্গে মোকাবেলা করতে আসে। দেবতা বলে, তোমার এত বড় সাহস, 2টি আংটি নিয়ে আমার সঙ্গে লড়াই করতে এসেছো? ঠিক আছে, যদি তোমার মরার ইচ্ছে হয়েছে তাহলে মরতে পারো। এই বলে দেবতা ইয়াংকে রশি দিয়ে পেঁচিয়ে মারার চেষ্টা করে, কিন্তু ইয়াং তার হাতে থাকা জাদু দিয়ে রশিটি ঠেকাতে সক্ষম হয়, যদিও সে বেশিক্ষণ ধরে রাখতে পারে না এবং অবশেষে মাটিতে পড়ে যায়। যখন দেবতা আবারও আঘাত করতে যাবে ঠিক তখন একটি সাদা পাঞ্জাবি পরা লোক হাজির হয়। সে ইয়াংকে বলে, তুমি উঠে দাঁড়াও, তোমার শক্তি আর আমার শক্তি একত্র হলে আমরা তাকে পরাজিত করতে পারবো। এরপর তারা দুজন মিলে একটি জাদু তৈরি করে। জাদুর সাহায্যে একটি বিশাল বড় আগুনের দানব বেরিয়ে আসে। সেই আগুনের দানব এক নিমিষে দেবতাকে মেরে ফেলে। এরপর সাদা পাঞ্জাবি পরা লোকটি অদৃশ্য হয়ে যায়। ইয়াং সাথে সাথে তাকে খুঁজে তার দিকে যায়। যখন তুমি কালো পদ্ম ফুলের ভিতরে ঢুকেছো সেখানে তোমার হুবহু আমি জন্ম নিয়েছি, কিন্তু আমি এখানে থাকতে পারবো না, এখন বিদায় নিতে হবে। এই বলে সে চলে যায়। এইভাবে মুভিটি শেষ হয়।